নমস্কার, আমি কৌশিক রায়। সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। সিংহ রাশি, মে 2026 আপনাদের কেমন যাবে? আপনাদের ভাগ্য, স্বাস্থ্য, কেরিয়ার, শিক্ষা, প্রেম, কর্ম, আপনাদের ইনকাম সোর্স, সন্তান কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চন্দ্র রাশি ধরে এই আলোচনাটা আপনার সামনে আমি তুলে ধরব, এবং যারা আমার সাথে কনসাল্ট করতে চাইছেন, ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা আপনার হস্তরেখা দেখাতে চাইছেন, আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। দেখুন, সিংহ রাশি, সিংহ রাশির অধিপতি রবি। রবি অবস্থান করছে আপনাদের নবম হাউসে এবং এক্সল্টেড পজিশানে কিন্তু অবস্থান করছে, তুঙ্গ গৃহে রবি রয়েছে। আমি বলবো স্বাস্থ্য নিয়ে খুব একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি না। ওভারঅল আপনার স্বাস্থ্যক্ষেত্রে ভালো ফল দিবে। তবে যেহেতু আপনার দ্বিতীয়ভাবে শনি মঙ্গলের দৃষ্টি রয়েছে, আপনাদের দাঁতের সমস্যা অথবা ঠান্ডা লেগে ঠান্ডা গরমের জন্য আপনার গলায় কোল্ডেন কাপের সমস্যা আপনাকে সামান্য কিছু ভোগাতে পারে। ওভারঅল যদি আমি বলি, আপনাদের স্বাস্থ্যক্ষেত্র কিন্তু যথেষ্ট বেটার কিন্তু রয়েছে। আসি আপনাদের বৈবাহিক জীবন। দেখুন, প্রথমে আমি বলি, আপনাদের সপ্তম হাউসে রাহু অবস্থান করছে, সপ্তম লর্ড অষ্টম গৃহে, অষ্টমভাবে মঙ্গল অবস্থান করছে। প্রথমেই বলি, এখানে কিন্তু 11ই মে পর্যন্ত আপনাদের বৈবাহিক জীবনে বেশ কিছু স্ট্রাগল থাকবে। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের হয়তো কেরিয়ারের উন্নতির ক্ষেত্রে বাধা হতে পারে, বা কর্মক্ষেত্রে যেটা আপনি আশা করছেন সেই রকম আপনি রেজাল্ট আপনি পাচ্ছেন না, অথবা আপনার লাইফ পার্টনারের সাথে মতপার্থক্য হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বিশেষ করে 11ই মে পর্যন্ত। 11ই মে যখন এই মঙ্গল এবং শনির যে একত্রে অবস্থান করে বিস্ফোরক দোষ তৈরি করছে, মঙ্গল যখন সরাসরি আপনার ভাগ্যভাবে চলে যাবে কিনা, আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। সপ্তমভাবে রাহুর প্লেসমেন্ট রয়েছে। আমি আবারও বলবো, আপনার লাইফ পার্টনারের হেলথ নিয়ে আপনারা একটু হলেও সতর্ক থাকুন। আপনাদের শনির ঢাইয়া পাস করছে, অবশ্যই একটু কেয়ারফুল থাকুন। আসি সিংহ রাশির আপনাদের ভাগ্য কেমন যাবে। দেখুন, আপনাদের ভাগ্যপতি অবস্থান করছে 11ই মে থেকে। মঙ্গল আপনার ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে। এটা আমি বলবো অত্যন্ত শুভ একটা ফল আপনাকে কিন্তু দিবে। কারণ প্রথমে আমি বলি, ত্রিকোণভাবে অবস্থান করছে আপনার চতুর্থ পতি। একদিকে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে, অর্থাৎ এই সময় আপনারা যারা ইনভেস্টমেন্ট করতে চান, যে কোনো, আপনি প্রপার্টি হতে পারে, ট্রেডিং হতে পারে, আপনি শেয়ার মার্কেট হতে পারে, বা আপনি কোনো এফডি আরডি করতে চাইছেন, 11ই মে পর আপনারা যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করুন। অর্থাৎ 11ই মের আগে কোনো প্রপার্টিতে বা কোনো ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট করবেন না, কারণ মঙ্গলের প্লেসমেন্টটা কিন্তু অশুভ রয়েছে, অষ্টমভাবে মঙ্গল। দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। যারা গাড়ি বাইক চালাচ্ছেন, বা যারা বাড়িতে একটু এজেড পার্সন রয়েছেন, পড়ে গিয়ে কোমরে চোট লাগা, পায়ে চোট লাগা, একদিকে ঢাইয়া একদিকে মঙ্গল অষ্টমভাবে, চোট আঘাত দুর্ঘটনারও সম্ভাবনা রয়েছে। অবশ্যই 11ই মে পর্যন্ত আপনারা একটু সাবধানে কিন্তু চলবেন, এবং 11ই মের পর
আপনারা যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারেন, সেটা আপনাদের শুভ ফল দিবে। অনেকে বলেন যে কৌশিকদা আপনি বলছেন আমার ক্ষেত্রে হচ্ছে না। দেখুন, আমি কিন্তু ভগবান নয়, আমি আবারও বলছি, আমি এখানে জাস্ট যে প্ল্যানেটারি যে পজিশনটা রয়েছে না, তা সেটা আমি রিড করছি, তার উপর আমি প্রেডিকশনগুলো কিন্তু দিচ্ছি। কারণ এখানে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে নবগ্রহের স্থিতি কি রয়েছে, আপনার দশা মহাদশা কি চলছে, সেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি না। এটা একটা সার্বিক বিচার আমি এই ভিডিওতে কিন্তু করছি। আসি আপনাদের শিক্ষা, দেখুন পঞ্চম ভাব হচ্ছে শিক্ষা, পঞ্চম প্রতি একাদশ ভাবে অবস্থান করছে, সরাসরি পঞ্চম ভাবকে দেখছি। আমি বলবো এডুকেশনটা নিয়ে খুব একটা চাপ আমি দেখতে পাচ্ছি না, ওভারঅল কিন্তু ভালো। উচ্চ শিক্ষা যারা করতে চাইছেন, বা আপনি আউট অফ স্টেট কোথাও পড়তে চাইছেন, বা আপনি কোচিং জয়েন করতে চাইছেন, বা আপনি কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, আপনার ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু দিবে। কারণ পঞ্চম প্রতি আপনার পঞ্চম ভাবকে কিন্তু দেখছে, অর্থাৎ বা আপনার যদি কোনো পরীক্ষা থাকে, গভর্নমেন্ট এক্সাম থাকে, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বেস্ট রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। তবে হ্যাঁ, সিংহ রাশি কথাবার্তার দিকে নিয়ন্ত্রণ রাখুন, এমন কোনো কথা বলে ফেলবেন না যেটা পরিবারের মধ্যে মতবিরোধ, মত পার্থক্য তৈরি কিন্তু হতে পারে। অর্থাৎ সিংহ রাশির কথার দিকে অবশ্যই আপনারা নজর কিন্তু রাখবেন। আসি আপনাদের বিজনেস, দেখুন বিজনেস যদি বলি, পার্টনারে বিজনেস করবেন না। অর্থাৎ আপনি ধরুন 5 জন 6 জন 10 জন মিলে ব্যবসা করছেন, এটা আপনারা করবেন না। একদিকে ঢাইয়া সপ্তম লর্ড অষ্টমভাবে, সপ্তমভাবে রাহু, কিছু কিছু ক্ষেত্রে ধোঁকা, প্রতারিত হতে পারেন, এটা আমি বলবো। সেলফ আপনি বিজনেস করুন, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো। বুধের প্লেসমেন্ট ভালো হচ্ছে, বিশেষ করে আমি বলবো 15ই মের পর থেকে আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বেস্ট রেজাল্ট পাবেন। তার আগে আপনাদের স্ট্রাগল হবে, কিন্তু ধীরে ধীরে 15ই মের পর থেকে আপনারা ইনভেস্টমেন্ট বা ব্যবসা থেকে বড় কোনো গুড নিউজ আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসার জায়গায়, বিজনেসের জায়গা যথেষ্ট বেটার এই সময় কিন্তু দেখা যাচ্ছে। যারা কনসেপ্ট নিতে চাইছেন, ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের জন্য কিন্তু খুব ভালো সময় মে মাস, যেটা কনসেপ্ট নেওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব বেটার সময়। তবে আমি বলবো বিশেষ করে আপনাদের এই সময় সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য অনেকটাই বেটার রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিবে। আসি সিংহ রাশি আপনাদের প্রেম, দেখুন প্রেমের জায়গাটা আমি বলবো ওভারঅল কিছুটা ডিস্টারবেন্স রয়েছে। অর্থাৎ 12ই মের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে। তার আগে আমি আপনাদেরকে বললাম কথাবার্তা, কারণ বিস্ফোটক দোষ তৈরি করছে, আপনার দ্বিতীয় ভাবকে দেখছে। অর্থাৎ এমন কোনো কথা বলে ফেললেন, সেখান থেকে হয়তো রিলেশন ক্রাইসিস হতে পারে, বা নিজেদের মধ্যে যে কথাবার্তা আদান প্রদান হয় সেটা হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। ওভারঅল আমি বলবো 12ই মের পর থেকে আপনারা প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট পাবেন, যথেষ্ট দুজনের মধ্যে বন্ডিং হবে, হয়তো কোথাও আপনারা ট্যুরে যেতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন, নিজেদের মধ্যে একটা ভালো একটা সুসম্পর্ক বজায় কিন্তু থাকছে। 12ই মে আগে পর্যন্ত কিছুটা সমস্যা কিন্তু রয়েছে। আসি আপনার সিংহ রাশির আপনাদের ক্ষেত্রে কর্ম কেমন। কর্মে দেখুন আপনাদের মালব্য মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, এবং রবি আপনার ভাগ্যভাবে রয়েছে, মঙ্গল আপনার ভাগ্যভাবে রয়েছে, এবং রবি আপনার ঠিক কর্মভাবে অবস্থান করবে। আমি বলবো এ মাসটা কর্মক্ষেত্রে আপনাদের মহা পরিবর্তন হতে চলেছে। একদিকে মালব্য মহাপুরুষ রাজযোগ, রবি এক্সল্টের পজিশনে রয়েছে, যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন, এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট বেটার। বা যারা কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন চাইছেন, সিট চেঞ্জ চাইছেন, ডিজিগনেশন চেঞ্জ চাইছেন, ধীরে ধীরে এই জায়গাগুলো কিন্তু হবে, প্রমোশন হবে। আপনাদের যারা ট্রান্সফার চাইছেন, নিয়ারেস্ট কোনো জায়গাতে আপনি আসতে চাইছেন, আপনি সিংহ রাশি মানুষ দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন, কিন্তু এই মালব্য মহাপুরুষ রাজযোগ, রবির প্লেসমেন্ট এবং মঙ্গলের প্লেসমেন্ট আপনার কর্মক্ষেত্রে বড় ধরনের সফলতা আপনাদেরকে দিবে। কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশন,
এবং নতুন কোনো কর্মযোগ আপনাদের এই সময় কিন্তু তৈরি কিন্তু করছে। লিখে রাখুন। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো কর্মক্ষেত্রে যথেষ্ট বেটার। নতুন জব পাওয়া, যারা জব লেস হয়েছিলেন, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিয়েই যাচ্ছিলেন, হয়তো আপনি কোনো অ্যাপয়েন্টমেন্ট এ মাসে কিন্তু পেতে কিন্তু পারেন। একাদশভাবে বৃহস্পতির অবস্থান, ইনকাম সোর্স আপনাদের বাড়বে, আপনাদের মনের ইচ্ছাগুলো আপনাদের পূরণ হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট বেটার ধীরে ধীরে কিন্তু হতে চলেছে সিংহ রাশি। এবং কাজের জায়গা, যে আপনি যে এখানে কর্ম কাজ করছেন, সেখানে আপনার বিপরীত পরিস্থিতি কিন্তু কাটবে। যে বিপরীত পরিস্থিতি চলছে, হয়তো আপনি কাজ পাচ্ছিলেন না, বিজনেসের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতাগুলো তৈরি হচ্ছিল, সেই প্রতিবন্ধকতাগুলো কিন্তু আপনাদের কাটবে। এবং আপনাদের এই সময় বা আগামী সময় বিদেশ থেকে লাভ, বিদেশ ফরেন যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে। ডেলি ইনকাম সোর্সেস কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি সিংহ রাশি মানুষ, এই সময়টা আপনি কিন্তু বেস্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তো এই ছিল সিংহ রাশি কী রেজাল্ট পেতে চলেছেন, কী ফল পেতে চলেছেন। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা করুন এবং এর সাথে সাথে আপনারা সূর্য দেবতাকে জল নিবেদন করুন, অর্ঘ্য দিন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবং আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।